ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি ইম্পর্টেন্ট পোয়েম মাই লাস্ট ডাচেস, যেটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। পার্ট 1-এর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো তাহলে আজকে শেষ পার্টটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। স্যার, ইট ওয়াজ অল অন। মহাশয়, সব একই রকম। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট। ফেভারের বাংলা মানে কি? উপহার। এখানে উপহার বলতে কি বোঝানো হয়েছে? গলার হারকে বোঝানো হয়েছে, অর্থাৎ পেন্ডেন্ট। অ্যাট হার ব্রেস্ট, যেটি তার বুকে ঝুলছে। দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট। এইটা দেখে মনে হচ্ছে পশ্চিম দিকের একটা ড্রুপিং মানে অস্তমিত সূর্য, একটা হালকা আভা। মানে ওই উপহারটা ডাচেসের গলায় দেখে মনে হচ্ছে ওয়েস্টে অস্তমিত সূর্যের একটা হালকা আভা। দ্য বো অফ চেরিস সাম অফিসিয়াস ফুল। বো মানে হচ্ছে গাছের ডাল, অফ চেরিস মানে হচ্ছে একটা ফুল, চেরি গাছের ডাল, সাম অফিসিয়াস ফুল কিছু নিযুক্ত চাকর বাকর। অফিসিয়াস মানে হচ্ছে অবাঞ্ছিত বা আনওয়ান্টেড কিছু চাকর বাকর। ব্রোকেন ইন দ্য অর্চার্ড ফর হার। ব্রোকেন মানে হচ্ছে ভেঙে দিতেন, অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান থেকে তার জন্য। দ্য হোয়াইট মিউল, সাদা খচ্চর। শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস। তিনি রোড মানে হচ্ছে চড়তেন, উইথ দ্য রাউন্ড মানে চার পাঁচটাতে করে, রাউন্ড দ্য টেরেস মানে বারান্দা, মানে বারান্দার চার পাঁচটাতে তিনি ওই খচ্চরটায় চড়ে ঘুরতেন। অল অ্যান্ড ইচ, সবাই এবং প্রত্যেকে। উড ড্র মানে পেত, ফ্রম হার তার থেকে, অ্যালাইক দ্য অ্যাপ্রোভিং স্পিচ। অ্যালাইক মানে একই রকম, অ্যাপ্রোভিং মানে হচ্ছে প্রশংসা সূচক, স্পিচ মানে হচ্ছে বাক্য বা কথা। তার মানে প্রত্যেকেই, সবাই এবং প্রত্যেকে তার কাছ থেকে পেত একই রকম প্রশংসা সূচক কথা। অর ব্লাশ অথবা হাসি, অ্যাটলিস্ট অন্তত। শি থ্যাঙ্কড মেন, তিনি পুরুষ মানুষদেরকে ধন্যবাদ দিতেন। গুড ভালো, বাট থ্যাঙ্কড সামহাউ, কিন্তু এইরকম ভাবে ধন্যবাদ দেবেন। আই নো নট হাউ, আমি জানি না কেমন ভাবে ধন্যবাদ দিতে হয়। দেখো তোমরা, রাজা এখানে তার মধ্যে মিনিমাম একটা কার্টেসি বা সৌজন্যতা নেই, যে মানুষকে কি করে ধন্যবাদ দিতে হয় সেটা তিনি জানেন না। অ্যাজ ইট শি র্যাঙ্কড, যেন তিনি, র্যাঙ্কড মানে এখানে কি আছে? সমান করতেন। র্যাঙ্কড মানে হচ্ছে তিনি সমান করতেন। সামহাউ, এরকম ভাবে। মাই গিফট অফ এ 900 years old নেম, আমার 900 বছরের পুরনো একটা উপহারটা, উইথ এনিবডিজ গিফট, যে কোনো কারুর উপহারের সঙ্গে তিনি তুলনা করবেন। রাজা বলছেন যে আমার 900 বছরের পুরনো একটা উপহার যে কোনো উপহারের সঙ্গে তিনি সমান করবেন। হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং। হু উড স্টুপ, স্টুপ মানেটা কি? স্টুপ মানেটা হচ্ছে ঝোঁকা, অর্থাৎ ঝোঁকা বলতে এখানে আত্মসম্মান, ডিগনিটি। কেই বা ঝুঁকবে, টু ব্লেম মানে এইরকম ভাবে দায়ী করে, দিস সর্ট অফ ট্রিফলিং এই ধরনের তুচ্ছ বিষয়। ট্রিফলিং মানে হচ্ছে তুচ্ছ বিষয় বা ছোটখাটো বিষয়, আর ব্লেম মানে হচ্ছে দায়ী বা দোষী। তারপরে এই ধরনের ছোটখাটো বিষয়ে কেই বা ঝুঁকবে বা ঝোঁকার দায় কেই বা নেবে। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, বলছে এমনকি আপনার মধ্যে যদি কথা বলার স্কিল বা দক্ষতা থাকে, হুইচ আই হ্যাভ নট, যেটা আমার মধ্যে নেই। টু মেক ইউর উইল, আপনার এটা ইচ্ছে হবে, কোয়াইট ক্লিয়ার, যেটা আপনি স্পষ্ট করতেন, টু সাচ অ্যান ওয়ান, এই ধরনের একটা সন্দেহ যেটা আপনি স্পষ্ট করতেন, অ্যান্ড সে, এবং বলতেন, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, হয় এটা না হয় ওটা, ইন ইউ
ইন ইউ মানে আপনার মধ্যে, ডিসগাস্ট মি যেটা আমাকে ঘৃণার জন্ম দেবে। ডিসগাস্ট মানে এখানে ঘৃণা, অর্থাৎ যেটা আমাকে ঘৃণার জন্ম দেবে। হিয়ার ইউ মিস, আর আপনি এখানে লক্ষ্যভ্রষ্ট হবেন। দেয়ার এক্সিড দ্য মার্ক, অথবা আপনার সীমানাটা আপনি অতিক্রম করে যাবেন। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লিসেন্ড সো, যদি সে নিজের মতো এরকম আচরণ করে, নট প্লেনলি সেট হার উইডস টু ইয়োর, তোমার মতো এরকম তীক্ষ্ণভাবে চিন্তা সে না করতো সত্যি সত্যি, ফরসুপ মানে হচ্ছে সত্যি সত্যি, অ্যান্ড মেড এক্সকিউজ একটা বাহানা তৈরি করতো, ইভেন দেন এমনকি তারপরেও, উড বি সাম স্টুপিং, এর পরেও কিছু অসম্মানজনক কিছু থেকে থাকে। স্টুপিং মানে এখানে ইনসাল্টিং, অসম্মানজনক অপমানজনক কিছু থেকে থাকে। অ্যান্ড আই চুজ, এবং আমি ডিসাইড করেছি, চুজ মানে এখানে সিদ্ধান্ত নিয়েছি, নট টু স্টুপ, আমি আর ঝুঁকবো না, অর্থাৎ আমার আত্মসম্মানটাকে আমি কখনো নষ্ট করব না, আমার ডিগনিটি, আমার অনারটাকে আমি কখনো নষ্ট হতে দেব না। ও স্যার শি স্মাইল্ড, মহাশয় তিনি হাসতেন, নো ডাউট নিঃসন্দেহে তিনি হাসতেন। আই পাস্ট হার, যখন আমি তার পাশ দিয়ে যেতাম, বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু যেই তার পাশ দিয়ে যাক না কেন একই রকম ভাবে হাসবে। গ্রিউ, এটা চলতেই থাকতো, এটা গ্রিউ মানে হচ্ছে ইনক্রিজিং। আই গেভ কমান্ডস, আমি এরপর আদেশ দিয়েছিলাম। দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর সমস্ত হাসি একসঙ্গে বন্ধ হয়ে গেল, অর্থাৎ রানীর মৃত্যুদণ্ড তিনি দিলেন। সমস্ত হাসি বন্ধ হয়ে যাওয়া মানে তিনি রানীকে আদেশ করলেন হত্যার, অর্থাৎ মৃত্যুদণ্ড। দেয়ার শে স্ট্যান্ড, এবং তারপর বলছেন ওই যে তিনি দাঁড়িয়ে আছেন ওখানে, অ্যাজ ইফ অ্যালাইভ, যেন মনে হচ্ছে তিনি জীবিত। উইল ইট প্লিজ ইউ রাইস, আপনি দয়া করে উঠুন। উই উইল মিট দ্য কোম্পানি বিলো, নিচে যে সমস্ত মানুষজন আছে আমাদের তাদের সঙ্গে দেখা করতে হবে। দেন তারপর আই রিপিট, আমি আবার বলছি, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নোন মিউনিফিসেন্স, দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স, আপনার প্রভুর মিউনিফিসেন্স মানে মানে উদারতা বা মহানুভবতার কথা সবাই জানে। নোন মানে হচ্ছে পরিচিত, মানে আপনার প্রভুর বা আপনার রাজার যে উদারতা বা মহানুভবতার কথা সবাই জানে। ইজ অ্যাম্পল মানে এটা যথেষ্ট, ওয়ারেন্ট মানে হচ্ছে আমি আশাবাদী, দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড, আমি নিজে ভান না করেও বা আমার যদি নিজে কোনো কিছু দাবি না করেও তার কাছে কিছু বলি, ফর ডাউরি মানে পণের জন্য, উইল বি ডিসঅ্যালাউড, তিনি ডিসঅ্যালাউড মানে প্রত্যাখ্যান করবেন, অর্থাৎ আমি যে ধরনের বা যাই পণ হিসেবে দাবি করি তিনি ডিসঅ্যালাউ অর্থাৎ প্রত্যাখ্যান করবেন না। দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও ওনার নিজের কন্যার মেয়েটাই, অ্যাজ আই অ্যাভাউড এর বাংলা মানে হচ্ছে ঘোষণা করেছি, ডিক্লেয়ার, যদিও আমি আগেই ঘোষণা করেছি, অ্যাট স্টার্টিং শুরুতেই, ইজ মাই অবজেক্ট, এটা হচ্ছে আমার একটা বস্তু। নে উই উইল গো টুগেদার ডাউন, চলুন চলুন নিচের দিকে আমরা যাওয়া যাক। স্যার নোটিশ নেপচুন, যেতে যেতে তিনি বলছেন ওই দেখুন একটা নেপচুনের একটা মূর্তি। দো যদিও, টেমিং আ সি হর্স, এটা দেখে মনে হচ্ছে একটা সামুদ্রিক ঘোড়া। টেমিং এর বাংলা মানে হচ্ছে পোষ মানানো, অর্থাৎ পোষ মানানো একটা সামুদ্রিক ঘোড়া। এখানে রাজার একটা অ্যারোগেন্স অর্থাৎ ঔদ্ধত্য ফুটে উঠেছে, কি সেটা হচ্ছে রাজা একটা সামুদ্রিক ঘোড়াকে পোষ মানানোর মতো ক্ষমতা সে রাখে। সামুদ্রিক ঘোড়াগুলোকে সহজে টেম করা বা পোষ মানানো যায় না। রাজা এখানে বলছেন আমার ঔদ্ধত্য দিয়ে বা আমার ক্ষমতা দিয়ে আমি সবকিছু এরকম ভাবে পোষ মানিয়ে রাখি। দো এ রেয়ারিটি, যদিও এটা হচ্ছে একটা বিরলতম জিনিস। উইচ ক্লস অফ ইন্সব্রুক, যেটি হচ্ছে ইন্সব্রুকের ক্লস। ইন্সব্রুক হলো একটা জায়গার নাম, ক্লস হচ্ছে একজন ব্যক্তি, কাস্ট মানে হচ্ছে এখানে মেড তৈরি করেছেন, ইন ব্রোঞ্জ ফর মি, ব্রোঞ্জ দিয়ে আমার জন্য।
তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এইটুকু অংশ। এত বড় একটা কবিতা এত সহজভাবে আমি ব্যাখ্যা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, এবং তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আগামী দিনে তোমাদের আর যে সমস্ত গল্প পোয়েম যেগুলো আছে সিলেবাসে আমি প্রত্যেকটা কভার করব।